আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা এখন বের হয়েছি, সবাই রেডি হয়ে গেছি, বাসায় চলে যাবো। তো ফুচকা দেখে এখন ফুচকা খাবো। কি করতেছো বাবা? হ্যাঁ, তো ফুচকার জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই অপেক্ষা করছিলাম, আর গাড়ি আসবে সেজন্য। পাকা রাস্তার মধ্যে বাচ্চারা খেলা করতেছে। আস্তে আম্মু আস্তে, আরে ধরো ধরো, পড়ে যাবে। ইসমাইল, আর হাতটা ধরে রাখো। পড়ে যাবো না। আসো। ফুচকালা মামা চলে এসেছে, এইখানে মেন রাস্তায় ছিল। তো এখন আমরা সবাই ফুচকা খাবো, আর আজকের ফুচকাটা বড় আপু খাওয়াচ্ছিল আমাদের সবাইকে। কি আম্মু, তুমিও খাবে? মজা। এই যে আমরা এখন ফুচকা খাবো। দেখো দেখো তো আপু কোথায় উঠছে। সে পড়ে যাও না কিন্তু। কোথায় উঠছে ইসমাইল? পড়ে গেলে পরে ব্যথা পাবে। রুহানি নেমে যাও। তাহলে আলাদা করে ফেলতে বাটি, অর্ধেক অর্ধেক টক দিয়ে ঢাইলা ফেলো তো। আলাদা এমনি না, পানি ঢেলে দেন। পানি তো কম হয়ে যাবে। নিচে দিতে না, যে এই জায়গায় কিছু দাও, ওইখানে কিছু দিয়ে একটা চামচ নাও, বাস। 5 মিনিট বন্ধ থাকবো। আপনি খাইতে লাগবে 2 মিনিট। ওই জায়গায় এখান থেকে একটু টক কমাও, এখান থেকে একটু টক কমাও, বাস। ওইখান থেকে আলা একটু নাও, আর একটা চামচ নাও। আয়সা রেতে মামা একটু টক দেন। নাও খাও। আয়সা এখানে আসো, তুমি বসো। তো চলে যাওয়ার আগে আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছি। তো বাচ্চাদেরকেও দিয়ে দিল, আর অনেক দিন পরে এই রকম ফুচকা খেলাম। আমার মনে হয় স্কুল লাইফে এই ফুচকাটা সবাই মিস করে। আমরা যতই রেস্টুরেন্টে যে নামি দামি ফুচকা খাই না কেন, কিন্তু এই ফুচকার প্রতি যে একটা ভালোবাসা বা এই ফুচকার প্রতি যে একটা টান, এটা মনে হয় সবারই থেকে যায়। তো এখন আমি একটু বসে পড়লাম, এখন বসে বসে খাবারটা খেয়ে নেব। তো এই ফুচকাটা আমরা এনজয় করতে থাকি সবাই মিলে। তো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর ওইদিকে বাচ্চারাও খেয়ে নিচ্ছে। তো সবাইকেই এক বাটি করে দেওয়া হয়েছে। তো বাচ্চারাও খুব পছন্দ করে এই ফুচকাটা। আমার মনে হয় কম বেশি সবাই খেতে খুবই পছন্দ করে। ফুচকা দেয় না তাদেরকে, দাঁড়ায় আছে ফুচকার লোভে। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। তো গ্রামে যে কয়দিনই থাকলাম, তো সময়টা খুবই ভালো কেটেছে আর ঘুরতে পেরেছি। তো আমার গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে। তো আমার এই গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আপনারা জানাবেন। তো আজকের এই ভিডিও যদি আমার ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আর একটি কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো জানিয়ে দিবেন। এটা কি দেখো তো, তোমার জন্য মজা পাঠাইছে নানা ভাই। তো আমার মামা আবার এসেছে বাহির থেকে, তো সবাইকে অল্প অল্প করে কিছু না কিছু দিয়েছে। তো আমার জন্য একটা গিফট এনেছে। তো এটা পেয়ে তো আমি মাশাআল্লাহ দিলে অনেক খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। জাফরান পুরো কোটা সহ দিছে অনেকগুলা। এটা দাম কত হইব? তো মামা যে আমাকে খুশি হয়ে এই গিফটটা দিয়েছে, তো এটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি। মামাকে অসংখ্য ধন্যবাদ এটা দেওয়ার জন্য। ছিঁড়ে দেব? খুলে দিতে বলে। এই গ্রিন টি দিচ্ছে আম্মুরে, পুরো এরকম বড় একটা প্যাকেটে গ্রিন টি দিচ্ছে। তো কইছে যে আপাতত নে, সে পরে লাগলে আবার দিব না। এটা হচ্ছে গ্রিন টির পাতা। তো এটা পানিতে, গরম পানিতে জাল দিলে
পাতাটা পুরো ফুলে যাবে। এখন শুকনো আছে, এটা অনেক উপকার। তো আম্মুকে দিচ্ছে ওই যে হ্যাঁ চকলেট নিয়ে নিচ্ছে। ছিঁড়ে দিব? ও জানো ছিঁড়ে দাও বলতে পারে, ছিঁড়ে দাও। এখন এটা খাবে, আবার খাবে না এখন। দেখো না আমি ছিলতেছে, ওর কষ্ট হইতেছে মনে হইতেছে। তো গ্রাম থেকে এসেই যে রাতের বেলা এত সুন্দর একটা উপহার পাবো ভাবতেই পারিনি। তো প্যাকেটটা খুলে আপনাদের সাথে একটু শেয়ার করছি যে এটা ভেতরে কেমন দেখতে। তো আমরা দেখা যায় সব কিছুতেই জাফরানটা ব্যবহার করি, রান্নার ক্ষেত্রে বা দুধ দিয়ে খাওয়ার জন্য হোক। তো জাফরানটা আমাদের সবার কাছেই খুবই পছন্দের একটা জিনিস। আর এটার দাম কিন্তু খুবই বেশি বলা যায়। তো এত দামি একটা উপহার মামা আমাকে দিয়েছে, আমি আসলে অনেক খুশি হয়েছি। মামাকে অনেক ধন্যবাদ মন থেকে। ওটা সিস্টেম অনেক সুন্দর গ্রাম, দেখো একটু গ্রামটা অনেক সুন্দর টাটকা একটা গ্রাম বেরিয়েছে। মামাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য এত দামি একটা উপহার দেওয়ার জন্য। অনেক খুশি হয়েছি। আর বাংলাদেশের জাফরানের চাইতে এটার ঘ্রাণটাও খুব কড়া ছিল, খোলা মাত্রই পুরো ঘরটা জাফরানের ঘ্রাণে ছড়িয়ে যায়। তো রাতের বেলা ঝটপট করে এত ঝামেলা করিনি, শর্টকাটে আলু দিয়ে ডাল দিয়ে বোয়া তৈরি করে নিয়েছি ভাতের চাল দিয়ে। আর এদিকে আমি ডিমটা ভেজে নিয়েছি। তো এখন আমরা সবাই খাবার খেয়ে নেব। তো সকালবেলা আমরা বের হয়েছিলাম, আস্তে আস্তে দুপুর হয়ে যায়। তো দুপুরে হালকা পাতলা কিছু একটা খেয়ে নিয়েছিলাম। তো এরপরে আমরা রাতের জন্য বোয়া তৈরি করেছি। তো এখন এইটাই সবাই মিলে খেয়ে নেব। আর রাত করে দেখা যায় এত বেশি ঝামেলাও করতে ইচ্ছে করে না। তো তখন গিফটগুলো দেখতে যেয়ে এদিক দিয়ে বোয়াটা হালকা একটু নিচে লেগে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন। আর পাশে থাকতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করে চলে গেলে কিন্তু হবে না, আমার পাশেই থাকতে হবে আপনাদের ভালোবাসা দিয়ে। আশা করছি আমার ভিডিও আপনারা রেগুলার দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখা যায় অনেক সময় একদিন ভালো হলে আরেকদিন ভিডিওটা একটু খারাপ লাগতেই পারে। সব সময় দেখা যায় ভালো ভিডিও তৈরি করা যায় না, যেহেতু আমরা ঘরে থাকি সেজন্য। তারপর চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।